আসসালামু আলাইকুম। চলো আজকের ক্লাসে আমরা শিলা সম্পর্কে জানবো। শিলা কি, শিলার বৈশিষ্ট্য, শিলার শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে জানবো। শিলাকে ইংরেজিতে বলা হচ্ছে রক। দেখো, প্রথমত শিলা কি? ভূত্বক যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে আমরা শিলা বলি। ভূত্বক যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে শিলা বলি। আরো ভালোভাবে বললে কি বলা হবে? এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলি। এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে বলা হয় শিলা। সমসত্ব কি, অসমসত্ব কি? সমসত্ব বলতে বিভিন্ন জায়গায় খনিজগুলো সমান অনুপাতে থাকবে। অসমসত্ব কি? বিভিন্ন জায়গায় খনিজগুলি অসমান অনুপাতে থাকবে। অনুপাত বলতে 1:1, ধরো একই অনুপাতে থাকবে সব জায়গায়। আর অসমান বলতে 1:4 বা 2:5 ইত্যাদি বিভিন্ন অনুপাতে থাকবে, একে বলা হচ্ছে অসমসত্ব। খনিজ কি আগে জানি। শিলার মধ্যে উপস্থিত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত কেলাসিত পদার্থই হলো খনিজ। শিলার মধ্যে উপস্থিত নির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত এবং পারমাণবিক গঠনযুক্ত যে কেলাসিত পদার্থ থাকে তাকে বলা হচ্ছে খনিজ। এই খনিজের এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ বা মিশ্রণকে বলা হচ্ছে শিলা। এক বা একাধিক, যেমন আমি যদি একটা শিলার উদাহরণ দিই, যেমন ধরো গ্রানাইট শিলা। গ্রানাইট, এই গ্রানাইট শিলা কি কি খনিজ দিয়ে গঠিত? একটা হচ্ছে হর্নব্লেড, 4 প্রকার খনিজ দিয়ে গঠিত হর্নব্লেড। 2 নম্বর মাইকা, 3 নম্বর কোয়ার্টজ, আর 4 নম্বর হচ্ছে ফেলসপার। ইত্যাদি। তাহলে একটা দেখো শিলা 4 প্রকার খনিজ নিয়ে গঠিত। আবার কোন কোন শিলা 1 প্রকার খনিজ নিয়ে গঠিত হতে পারে। যেমন উদাহরণ চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। এই যে গ্রানাইট দেখলাম শিলা, গ্রানাইট একটা শিলা, চুনাপাথর একটা শিলা। এই গ্রানাইট শিলা 4 প্রকার দেখো খনিজ নিয়ে গঠিত: ফেলসপার, কোয়ার্টজ, মাইকা, হর্নব্লেড। আবার যদি একটা শিলার উদাহরণ দিই চুনাপাথর, এ শুধুমাত্র ক্যালসাইট দিয়ে গঠিত, শুধুমাত্র ক্যালসাইট দিয়ে গঠিত। তাহলে আমরা কি জানতে পারলাম? যে শিলা হতে গেলে বিভিন্ন প্রকার খনিজের মিশ্রণ হতে পারে, এক বা একাধিক। 1 প্রকারও হতে পারে, আবার একের অধিকও খনিজ পদার্থের মিশ্রণ হতে পারে। দেখো, পৃথিবীতে সাধারণত শিলাকে 3 ভাগে ভাগ করা যায়। শিলার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে 3 ভাগে ভাগ করতে পারি। শিলার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে প্রধানত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। দেখো কি কি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা, এর ইংরেজিতে বলা হয় একে ইগনিয়াস রক। ইগনিয়াস রক। 2 নম্বর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা, একে বলা হয় ইংরেজিতে বলা হয় সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক। আর 3 নম্বর হচ্ছে এখানে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা, একে ইংরেজিতে বলা হচ্ছে, এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, মেটামরফিক রক। তাহলে শিলাকে তার বৈশিষ্ট্য অনুযায়ী 3টে ভাগে ভাগ করা যায়। শিলার বৈশিষ্ট্য অনুসারে শিলাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগ হচ্ছে আগ্নেয় শিলা, 2 নম্বর হচ্ছে পাললিক শিলা, 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। চলো আজকে আমরা প্রথম আগ্নেয় শিলা দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে আগ্নেয় শিলাকে দিয়ে শুরু করি। পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা এখন মুছে দিচ্ছি। প্রথম আজকে আগ্নেয় শিলা দিয়ে শুরু করি। দেখো, পৃথিবী আমরা আগে কি জানি? প্রথম পৃথিবী ছিল উত্তপ্ত একটা গ্যাসীয় পদার্থ। তারপরে ধীরে ধীরে সেটা তরল হয়। এই তরল আবার ধীরে ধীরে তাপ বিকিরণ করে
শীতল হয়ে প্রথম যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবী প্রথম অবস্থায় কি ছিল? উত্তপ্ত গ্যাসীয় পদার্থ ছিল, ধীরে ধীরে সেটা তরল হয়, তরল থেকে যখন কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে প্রথম, তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। এই শিলাটা প্রথম সৃষ্টি হয় বলে প্রথম কি শিলা সৃষ্টি হচ্ছে? আগ্নেয় শিলা সৃষ্টি হচ্ছে, কারণ পৃথিবী তরল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কঠিন হচ্ছে। এই কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। আর এই প্রথম সৃষ্টি হচ্ছে বলে একে বলা হয় প্রাথমিক শিলা। তাহলে এর আরেকটা নাম আমরা পেলাম কি? প্রাথমিক শিলা, প্রাথমিক শিলা বা প্রাইমারি রক। ইংরেজিতে কি বলতে পারি? প্রাইমারি রক, প্রাইমারি রক। তাহলে আগ্নেয় শিলা কি জানলাম? পৃথিবী প্রথম অবস্থায় তরল ছিল, তারপরে ধীরে ধীরে কঠিন হয়ে প্রথম যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে বা প্রাথমিক শিলা বলে। অনেক সময় 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে কেন? তাহলে আমরা সবাই উত্তরটা করতে পারবো। এই প্রাথমিক শিলা দেখো ভূগর্ভে কি কি পদার্থ থাকে? প্রধানত লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। পৃথিবীতে ভূ অভ্যন্তরে সাধারণত লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থ কি থাকে? গলিত অবস্থায় থাকে। তারপরে এই পদার্থগুলো ধীরে ধীরে শীতল হয়ে যে শিলা সৃষ্টি করে তাকেই আমরা আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলাকে আমরা প্রধানত উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। আগ্নেয় শিলাকে আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো, আগ্নেয় শিলাকে আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা বলা হয় নিঃসারী শিলা, নিঃসারী শিলা, আর একটাকে বলা হয় উদ্বেদী শিলা, উদ্বেদী শিলা। তাহলে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, নিঃসারী শিলা এবং উদ্বেদী শিলা। ভূ অভ্যন্তরে নিঃসারী শিলা কাকে বলে? দেখো, নিঃসারী শিলার উদাহরণ হবে ব্যাসল্ট, অবসিডিয়ান। উদাহরণগুলো পাশে লিখে দিই, তাদের তোমাদের সুবিধা হবে। তাহলে আগ্নেয় শিলার উদাহরণ এখান থেকে পেয়ে যেতে পারি আমরা, এখানে ব্যাসল্ট, অবসিডিয়ান, টুপ। ব্যাসল্ট আর টুপ দিয়ে দিচ্ছি, সহজ হবে, ব্যাসল্ট ও টুপ। আর উদ্বেদী শিলার উদাহরণ এখানে একটাই দিচ্ছি, গ্রানাইট, গ্রানাইট। দেখো, আগ্নেয় শিলাকে উৎপত্তি অনুসারে প্রথম দুটো ভাগে ভাগ করলাম, নিঃসারী শিলা এবং উদ্বেদী শিলা। নিঃসারী শিলা কাকে বলা হচ্ছে? ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে, ভূ অভ্যন্তরে একদম অত্যধিক চাপে উত্তপ্ত গলিত পদার্থ ভূ অভ্যন্তরে বা কোনো ফাটলের মধ্য দিয়ে যখন বাইরে বেরিয়ে এসে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলি। মানে প্রথম কোনো ফাটল, ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান দিয়ে যখন এই আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে এসে যে শিলা সৃষ্টি করছে তাকে নিঃসারী শিলা বলে। একবারে ভূপৃষ্ঠের উপরে এসে যে শিলাটা সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে নিঃসারী শিলা। আর উদ্বেদী শিলা কি? এই ভূ অভ্যন্তরে যখন কোনো ফাটলে বা ফাটলে অনেক নিচের অংশে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে উদ্বেদী শিলা। আমরা কি প্রথম জানতে পারলাম যে আগ্নেয় শিলা প্রথমত যে শিলাটা প্রথম অবস্থায় কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। এই আগ্নেয় শিলাকে উৎপত্তি অনুসারে নিঃসারী শিলা বলে এবং উদ্বেদী শিলা বলে। তাহলে ভূ অভ্যন্তর থেকে যখন কোনো ফাটলের বাইরে বেরিয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলে। মানে ভূপৃষ্ঠ, ধরো এটা ভূপৃষ্ঠের ফাটলের ওপর এইখানে এসে যে শিলা সৃষ্টি করলো তাকে বলা হচ্ছে নিঃসারী শিলা। আর এই ফাটলের মুখে বা এই ভূ অভ্যন্তরে, ধরো এটা ভূ অভ্যন্তর, এটা পৃথিবী পৃষ্ঠের নিচে, তাহলে এইখানে যে যদি কোনো শিলা কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী শিলা বলে। তাহলে নিঃসারী শিলা একবারে ভূপৃষ্ঠের উপরে, আর উদ্বেদী শিলা ভূপৃষ্ঠ থেকে নিচে যে শিলা সৃষ্টি করছে তাকে উদ্বেদী শিলা বলে। নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, টুপ, এবং উদ্বেদী শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, ডলোরাইট ইত্যাদি, ডেলোরাইট। ঠিক আছে? দেখো, নিঃসারী শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এখানে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। বোর্ডটা ছোট তো, দেখো উপরে লিখছি। নিঃসারী শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। নিঃসারী শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে লাভা শিলা, আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক।
পাইরোক্লাস্ট। নিঃসারী শিলা এবং পাইরোক্লাস্টিক। লাভা শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট, লাভা শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। পাইরোক্লাস্টিকের উদাহরণ হচ্ছে টুপ। টুপ। নিঃসারী শিলার উদাহরণ এই দুটো বলেছিলাম, ব্যাসল্ট এবং টুপ। তাহলে লাভা শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট এবং পাইরোক্লাস্টিকের উদাহরণ হচ্ছে টুপ। নিঃসারী শিলা কাকে বলে বলেছিলাম? যে শিলাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে চলে এসে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে নিঃসারী শিলা। এই নিঃসারী শিলা যখন ভূপৃষ্ঠের একেবারে বাইরে বেরিয়ে যে শিলাটা চলে আসে তাকে বলা হচ্ছে লাভা শিলা। আর ভূপৃষ্ঠের একদম বাইরে না বেরিয়ে কোনো ফাটলের মুখে, মানে বেরোনোর ঠিক আগে ফাটলের মুখে যে শিলাটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাইরোক্লাস্টিক। এর উদাহরণ হচ্ছে টুপ। তাহলে একবারে যখন যেটা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে লাভা শিলা, আর একদম বাইরে থেকে একটুখানি ভেতরে অপেক্ষাকৃত তাকে বলা হচ্ছে পাইরোক্লাস্টিক। আর দেখো উদ্বেদী শিলাকেও এরকম দুটো ভাগে ভাগ করা যায়, পাতালিক আর উপপাতালিক। পাতালিক আর উপপাতালিক। উদ্বেদী শিলাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, উদ্বেদী শিলা। একেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এইদিকে করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। উদ্বেদীকে দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে পাতালিক, নাম শুনি তোমরা দেখো উত্তর করে ফেলবে, পাতালিক। আর একটা হচ্ছে উপপাতালিক। উপপাতালিক, পাতালিক আর উপপাতালিক। দেখো পাতালিক বলতে আমরা কি বুঝি? যে পাতালে চলে গেছে, মানে অনেক নিচে। এই উদ্বেদী শিলাকে আমরা বলেছি ভূপৃষ্ঠের নিচে সাধারণত কোনো ফাটলে জমা হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে উদ্বেদী শিলা। এই পাতালিক বলতে একবারে ভূ অভ্যন্তরে অনেক নিচে যে শিলাটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভূ অভ্যন্তরে অনেক নিচে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাতালিক। এর উদাহরণ হচ্ছে গ্রানাইট। এর উদাহরণ হচ্ছে গ্রানাইট। আর এর উদাহরণ হচ্ছে ডেলোরাইট। উপপাতালিকের উদাহরণ হচ্ছে ডোলেরাইট। ডোলেরাইট। এটা কি অপেক্ষাকৃত উঁচুতে। উপপাতালিক পাতালের উপরে, উপ মানে উপরে, পাতালিক মানে একবারে নিচে। তাহলে ভূ অভ্যন্তরে একবারে নিচে যে শিলা সৃষ্টি করে যে আগ্নেয় শিলা তাকে পাতালিক বলে, আর অপেক্ষাকৃত উঁচুতে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে উপপাতালিক। তাহলে দেখো আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জানলাম। প্রথমত শিলাকে কাকে বলে? শিলা হলো ভূপৃষ্ঠের যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকেই শিলা বলে। আরো ভালোভাবে বললে বলা যায় কয়েকটি খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে বলা হচ্ছে শিলা, এক বা একাধিক। সে কেমন? একাধিক যেমন উদাহরণ দিলাম গ্রানাইট, হর্নব্লেড, মাইকা, ফেলসপার, কোয়ার্টজ, এই 4 প্রকার শিলা নিয়ে গঠিত। আর একের উদাহরণ দিলাম যেমন চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট খনিজ দ্বারা গঠিত। খনিজ কাকে বলে বললাম? শিলার মধ্যে উপস্থিত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত কেলাসিত পদার্থ কি বলা হচ্ছে খনিজ। শিলার মধ্যে উপস্থিত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত কেলাসিত পদার্থ কি বলা হচ্ছে খনিজ। এই শিলাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয় উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর বললাম আগ্নেয় শিলা, 2 নম্বর বললাম পাললিক শিলা, 3 নম্বর বললাম রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা বলতে কি বুঝি? শুধুমাত্র আজকে আগ্নেয় শিলাটা আলোচনা করব। আগ্নেয় শিলা বলতে পৃথিবী প্রথম অবস্থায় উত্তপ্ত তরল অবস্থায় ছিল। এই তাপ ধীরে ধীরে এই তরল তাপ বিকিরণ করে অপেক্ষিত কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করতে পারি। কি কি? নিঃসারী শিলা। এর অবস্থান অনুসারে 2টো ভাগে ভাগ করা যায়, নিঃসারী শিলা, উদ্বেদী শিলা। যে শিলাটা একবারে ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে তাকে নিঃসারী শিলা বলে, আর যেটা অপেক্ষাকৃত নিচে ফাটলের মুখে বা অনেকটা নিচে অবস্থান করে তাকে উদ্বেদী শিলা বলে। এই নিঃসারী শিলাকে আবার 2টো ভাগে ভাগ করেছি। কি কি? লাভা শিলা আর পাইরোক্লাস্টিক শিলা। লাভা শিলা বলতে একবারে ভূপৃষ্ঠের উপরে যে শিলাটা দেখা যায় তাকে বলা হচ্ছে লাভা শিলা। এর উদাহরণ দিয়েছি ব্যাসল্ট। আর অপেক্ষাকৃত একদম ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত নিচে কোনো ফাটলের মুখেই যে শিলা দেখা যায় তাকে বলা হচ্ছে পাইরোক্লাস্টিক। এর উদাহরণ হচ্ছে টুপ। উদ্বেদী শিলাকে দেখো আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, পাতালিক এবং উপপাতালিক। পাতালিক বলতে একবারে ভূ অভ্যন্তরে মানে অনেকটা নিচে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাতালিক। এর উদাহরণ হচ্ছে গ্রানাইট। আর উপপাতালিক একবারে ফাটলের মুখে মানে পাতালের উপরে
উপপাতালিক, উপ মানে উপরে, মানে অপেক্ষাকৃত উঁচুতে যে শিলার অবস্থান তাকে বলা হচ্ছে উপপাতালিক। এর উদাহরণ হচ্ছে ডোলেরাইট। পরীক্ষার শিলার উদাহরণ সমেত সংজ্ঞা মুখস্থ করবে, কারণ উদাহরণগুলো আসতে পারে এটা কি কোন শিলার উদাহরণ যদি দেয় তাহলে তোমরা উদাহরণটা করলে অবশ্যই সহজেই লিখতে পারবে উত্তর। দেখো লাস্ট আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দিয়ে শেষ করব। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, প্রতিটা শিলার বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। আজকে শুধুমাত্র আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জানলাম। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যটা দেখো, প্রথম বৈশিষ্ট্য বা আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো বলে 3 নম্বরে অনেক সময় প্রশ্ন আসতে পারে। প্রথম বৈশিষ্ট্য, এই শিলা হয় খুব শক্ত ভারী। আগ্নেয় শিলা অন্যান্য শিলার তুলনায় খুব শক্ত এবং ভারী। আগ্নেয় শিলা খুব শক্ত এবং ভারী। দেখো এগুলো মুছে দিচ্ছি, বৈশিষ্ট্যগুলো লিখি, তোমাদের মনে থাকবে সহজে। আগ্নেয় শিলা, ইংলিশ টার্মগুলো লিখে দিলে উত্তরের মান বাড়বে, তোমরা এটা লিখে দিতে পারো। আগ্নেয় শিলা দেখো বৈশিষ্ট্যগুলো জানি। 1 নম্বর বৈশিষ্ট্য, এই শিলা খুব শক্ত এবং ভারী হয়। শক্ত ও ভারী। আর একটা বৈশিষ্ট্য হয় এবং এর ঘনত্বও বেশি হয়। শক্ত ভারী হলে ঘনত্বও বেশি হবে। শক্ত ভারী এবং ঘনত্ব এর বেশি। তাহলে আগ্নেয় শিলার একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই শিলা খুব শক্ত হয়, ভারী হয় এবং এর ঘনত্ব বেশি হয়। এর উদাহরণ কি কি জেনেছি আমরা আগ্নেয় শিলার উদাহরণে? গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট ইত্যাদি, টুপ ইত্যাদি এর উদাহরণ। 2 নম্বর দেখো, এই আগ্নেয় শিলায় কেলাসের মতো গঠন দেখা যায়। কেলাস বলতে চিনির দানা দেখেছো তোমরা? চিনির দানাগুলো কেমন হয়? স্বচ্ছ টাইপের হয়, স্বচ্ছ টাইপের হয়, এই টাইপের, একে বলা হচ্ছে কেলাস। এই শিলায় কেলাসের মতো দেখা যায়। কেলাসের মতো গঠন বলতে স্বচ্ছ টাইপের দেখা যায়। ফটকিরি দেখেছো, এটা এক প্রকার কেলাসের মতো। তাহলে কি হবে? ফটকিরি যেটা দাড়ি দেখবে, দাড়ি কাটার পর মুখে ঘষে যাতে মুখে জীবাণুমুক্ত হয়, সেই কারণে ঘষা হয়, সেরকম এই শিলা হয়। একদম কেলাসের মতো গঠন, মানে স্বচ্ছ টাইপের দেখতে হয়। এই শিলায় দারুণ ও ফাটল দেখা যায়, মানে ফাটল বলতে জয়েন্ট এবং ক্র্যাক দেখা যায়, ফাটল দেখা যায়, এই শিলার মধ্যে ফাটল দেখা যায়। তাহলে এই শিলায় প্রথম 2 নম্বর বৈশিষ্ট্য দিই, ক্লাসের গঠন দেখা যায়, ক্লাসের গঠন লক্ষ্য করা যায়। 3 নম্বর ফাটল লক্ষ্য করা যায়, ফাটল ও দারুণ লক্ষ্য করা যায়। দারুণ দেখা যায়, ফাটল ও দারুণ দেখা যায়। 4 নম্বর দেখো, এই শিলার ভঙ্গুরতা যথেষ্ট কম। মানে ভঙ্গুরতা বলতে ভাঙা, সহজে ভাঙবে না এই শিলা, ভঙ্গুরতা কম। এই শিলার ভঙ্গুরতা কম। এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। এই শিলার জাস্ট পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, এবার তোমরা এগুলোকে আরো বড় করে লিখে আমাকে দেখাবে। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। তাহলে আগ্নেয় শিলার প্রধান বৈশিষ্ট্য কি দেখলাম? এই শিলা খুব শক্ত এবং ভারী হয়, এর ঘনত্বও খুব বেশি হয়। এই শিলায় কেলাসের গঠন দেখা যায়, এই শিলায় ফাটল ও দারুণ দেখা যায়। এই শিলার ভঙ্গুরতা যথেষ্ট কম, মানে ভেঙে সহজে ভাঙবে না। এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও বেশি। ভঙ্গুরতা কম হলে কি হবে? ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এমনি বেশি হবে। তাহলে শক্ত, ভারী ও ঘনত্ব বেশি, এইটা যদি মনে থাকে, এবং কেলাসের গঠনটা, তাহলে এমনি তোমরা 5টা বৈশিষ্ট্য লিখে দিতে পারবে। আজকে আমরা এই আগ্নেয় শিলা দিয়ে শেষ করছি। এরপরের ক্লাসে পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা বাকি অংশটা আলোচনা করব। দেখবে তোমাদের যে রুটিন দিয়ে দিয়েছি, মানে সিলেবাস সম্পর্কে, যে এত তারিখে এই ক্লাস হবে, সেই ক্লাস অনুযায়ী ক্লাস হবে, তোমরা ভালো করে ফলো করবে এবং সেই ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করবে। ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে করো, বারবার বলছি। তোমরা কিন্তু অনেকজনা দেখছি তোমরা এই ক্লাস গুরুত্ব দিয়ে করছো না, কোনো উত্তর লিখে দেখাতে বললে লিখে দেখাচ্ছ না। তোমরা খুব গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করো, কারণ এখন তো লকডাউন কবে যে উঠবে তা জানা নাই। তোমাদের এইভাবেই এখন পড়াশোনা করতে হবে। অতএব তোমরা খুব ভালো করে পড়াশোনা করো।